আসসালামু আলাইকুম। আমি নীরব হাসান। তো গত লেকচার পর্যন্ত আমরা এতটুকু করেছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমাদের রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স। তো রিকোয়েস্ট নিয়ে আসলে কাজ করিনি, আমরা রেসপন্স নিয়ে কাজ করেছিলাম। তো আজকে হচ্ছে কিছুটা রিকোয়েস্ট নিয়ে কাজ করব আর হচ্ছে রেসপন্স নিয়ে কাজ করব। রেসপন্সের ভিতরে কি কি থাকে বা হচ্ছে রেসপন্স কিভাবে আমাদের প্রিন্ট করে বা হচ্ছে আমাদের কিছু মেথড আছে, ওই মেথডগুলো আসলে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো একটু হালকা পাতলা আমি দেখাবো। তো আরেকটা জিনিস হচ্ছে কি, আমি package.json নিয়েও একটু কাজ করবো আর কি, কিভাবে সেটা তৈরি করতে হয় বা সেটার ভিতরে কি কি থাকে সেই জিনিসটা নিয়ে দেখাবো। তো আমরা হচ্ছে এই গত গত লেকচার পর্যন্ত এতটুকু করেছিলাম। তো আজকে এটাকে আমি ধরেন সাপোজ এই ফাংশনটা থাকুক, এটা আমি কেটে দিলাম। এখন এটার ভিতরে আমাদের ফার্স্টে কি আছে, রিকোয়েস্ট আছে, আর একটা হচ্ছে কি রেসপন্স আছে। তো এখন রিকোয়েস্টের আসলে কাজ কি, ধরেন সাপোজ রিকোয়েস্ট বলতে আমাদের ইউজাররা বা হচ্ছে ক্লায়েন্টরা, মানে HTTP ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টরা হচ্ছে আমাদের সার্ভারের মধ্যে যে জিনিসটা দেয়, ধরেন সাপোজ আমাদের ইউআরএল এর মধ্যে মানে পাথ যেটা থাকে সেটার মধ্যে কোনো কিছু একটা প্রেস করলো বা হচ্ছে হোম পেজটার মধ্যে প্রেস করলো, তো তখন আমাদের যে জিনিসটা শো করে সেটা হচ্ছে কি, আমার ধরেন সাপোজ এখানে আমি এটা দিয়ে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমাদের এটা শো করতেছে, মানে রেসপন্স করতেছে এটা। কিন্তু আমি কি করলাম, রিকোয়েস্ট পাঠালাম হচ্ছে এটা, আমি রিকোয়েস্ট পাঠালাম, তাই না? তো এখানে আমি কি করব, ইউআরএল এর মধ্যে আমি অনেক কিছু রিকোয়েস্ট পাঠাবো, দেন হচ্ছে যেই রেসপন্সটা পাবো সেই জিনিসগুলো আমি দেখাই। তো এখান থেকে ধরেন সাপোজ ইফ আমার হচ্ছে, ধরেন সাপোজ ইফ রিকোয়েস্ট মানে আমাদের যে রিকোয়েস্টের ইউআরএল ইকুয়াল যদি আমাদের স্ল্যাশ হয়, স্ল্যাশ মানে কি রুট, এটা কিন্তু আমরা সবাই জানি। স্ল্যাশ মানে হচ্ছে আমাদের রুট। রুট লেভেল মানে কি, রুট লেভেল মানে হচ্ছে যে আমাদের এই যে সার্ভারটা, এই সার্ভারটা এটা হচ্ছে আমাদের রুট লেভেল, মানে হচ্ছে ডোমেইনটা। তো এটা যদি আমাদের যদি এইটা কেউ প্রেস করে বা হচ্ছে কেউ এটা লিখে দেন হচ্ছে ইন্টার দেয়, দেন আমাদের কি আসবে সেই জিনিসটা। তো এখন রেসপন্সের ভিতরে আমাদের কিন্তু কয়েকটা জিনিস থাকে, আমাদের হচ্ছে স্ট্যাটাস কোড থাকে, আমাদের কন্টেন্ট টাইপ থাকে, বা হচ্ছে আমাদের অনেক কিছুই থাকে, তো হেড থাকে বা বডি থাকে, তো ওই জিনিসগুলো থাকে। তো এটার জন্য আমাদের হচ্ছে কি রেসপন্স, রেসপন্সের জন্য আমাদের কি থাকবে, ফার্স্টে হচ্ছে আমাদের একটা মেথড আছে রাইট, WRITE, রাইট হেড নামে একটা মেথড আছে। এই মেথডের ভিতরে আমাদের কয়েকটা জিনিস যায়, আমাদের অনেক কিছু ইউজ করতে পারি। তো আপাতত আমি কি করব, 200, এটা হচ্ছে স্ট্যাটাস কোড 200 মানে কি, 200 মানে হচ্ছে আমাদের সঠিকভাবে মানে সফলভাবে মানে সাকসেসফুলি আমাদের সার্ভারটা কাজ করতেছে, যে আপনি যে কোডটা লিখেছেন সেই কোডটা এক্সিকিউশন বা হচ্ছে এক্সিকিউট করতেছে একদম পারফেক্টলি। তো এটাকে হচ্ছে আমাদের স্ট্যাটাস কোডের 200 বলে। আরও কয়েক ধরনের ইরর আছে বা হচ্ছে কোড আছে, স্ট্যাটাস কোড আছে, তো সেটা আমি দিচ্ছি না, কারণ হচ্ছে কি আমাদের সাকসেসটা দরকার আপাতত, তাই না? তো এখানে আমি দিলাম, দেন হচ্ছে আমি আরও কিছু প্যারামিটারের ভিতরে আরও কিছু দিতে পারি। ধরেন সাপোজ আমি দিলাম কন্টেন্ট 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 টাইপ দিলাম, কন্টেন্ট টাইপ এখানে অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি আপাতত জাস্ট আপনাদেরকে নর্মালি প্রথম থেকে শুরু করতেছি, তো এই জন্য এই জিনিসটা বুঝাচ্ছি আর কি। তো এখানে কন্টেন্ট টাইপ দিলাম হচ্ছে টেক্সট স্ল্যাশ HTML, মানে টাইপটা হবে হচ্ছে HTML, এটা হচ্ছে আমাদের কি হেড। এখন হচ্ছে রেসপন্সের রাইট মানে হচ্ছে আমাদের যে বডিটা, এই বডির ভিতরে কি থাকবে। তো এই বডির ভিতরে ধরেন সাপোজ আমি দিলাম হচ্ছে, ধরেন একটা H1 ট্যাগ নিই, যেরকম হচ্ছে H1, দেন হচ্ছে H1, দেন H1 হবে। তো H1 দিলাম, দেওয়ার পরে এটার মধ্যে আমি দিলাম হচ্ছে, ধরেন সাপোজ দিস ইজ হোম পেজ, দিলাম, দেন সেভ দিলাম। এখন আমাদের মেইন কথা হচ্ছে কি, আমাদের রিকোয়েস্টে সে কি আসবে, সেটা হচ্ছে যে হেড আসবে, হেডের মধ্যে হচ্ছে কন্টেন্ট টাইপ থাকবে HTML, আর হচ্ছে বডির মধ্যে কি থাকবে, দিস ইজ হোম পেজ, তো এটা থাকবে। এখন আমাদের রিকোয়েস্টটাকে ইন্ড করতে হয়। তো এর আগে আমরা যেটা করেছিলাম যে শুধু ইন্ড দিয়ে কাজ করেছিলাম, জাস্ট ইন্ড হলে সে ওটা প্রিন্ট করে দেবে। তো এখন হচ্ছে কি, আমাদের রিকোয়েস্ট যেহেতু হোম মানে হচ্ছে রিকোয়েস্টের আমাদের এই রেসপন্সের যেহেতু এটা হেড আছে, দেন হচ্ছে রাইট বডি আছে, তো এটাকে কি করতে হবে, আমাদের ইন্ড করতে হবে। আগের মতো জাস্ট ইন্ডের মধ্যে আমরা প্যারামিটার পাস করব না, এটা জাস্ট হচ্ছে ইন্ড মেথডটাকে কল করব যাতে শেষ করার জন্য, যে এতটুকুই আমাদের শেষ। তো রেসপন্স ইন্ডের মেথডটাকে আমি কল করে দিলাম, তো দেন হচ্ছে সেভ দিলাম। এখন আমাদের যদি কেউ ইউআরএল এর মধ্যে শুধু আমাদের রুটটা মানে হচ্ছে যে ডোমেইনটা বা হচ্ছে আমাদের যে রুটটা বা হচ্ছে আমাদের যে হোস্ট নেমটা বা হচ্ছে আমাদের যে ইউআরএলটা থাকবে, সেই ইউআরএলটা যদি প্রেস করে তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা শো করবে। এখন আমি আরেকটা কন্ডিশন দিই, ধরেন সাপোজ এলস ইফ এলস ইফ এলস ইফ দিলাম। এলস ইফের মধ্যে আমি প্যারামিটারের মধ্যে ধরেন সাপোজ এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আমি দিলাম হচ্ছে ধরেন সাপোজ স্ল্যাশ অ্যাবাউট দিলাম। মানে যদি অ্যাবাউটের মধ্যে যদি কেউ আমাদেরকে প্রেস করে, মানে হচ্ছে
এখানে যদি স্ল্যাশ লিখে আমাদের হচ্ছে স্ল্যাশ লিখে অ্যাবাউট লিখে তাহলে হচ্ছে সে কি রেসপন্স করবে সেই জিনিসটা। তো আমাদের রিকোয়েস্ট পাঠাবো কি, রিকোয়েস্ট পাঠাবো হচ্ছে আমাদের অ্যাবাউট, মানে হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট, এটা আমাদের ইউআরএল এর সাথে। তো দেন হচ্ছে আমি এই জিনিসটাই দেই, এটা আমি কপি করলাম, কপি করে এটা আমি দিলাম, দিস ইজ হোম পেজ না দিয়ে এটা আমি দিয়ে দেই হচ্ছে অ্যাবাউট পেজ। তো এটা আমি দিলাম, দেন হচ্ছে আরও কিছু দিতে চাইলে আরও কিছু দিতে পারবো, তো ওই জিনিসগুলো আর কি। তো এটা আমি দিলাম, দেওয়ার পরে হচ্ছে ধরেন সাপোজ এই দুইটা জিনিসই আমি দিলাম, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমি আমাদের সার্ভারটা রান করি, আচ্ছা অলরেডি আমাদের সার্ভার রান আছে, সার্ভারটাকে অফ করলাম, আবার অন করলাম। তো অন করার পরে এই যে সেম জিনিসটা আছে এটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের এখানে আমি যে গেলাম, দেওয়ার পরে আমি জাস্ট প্রথম এটা দিলাম। তো দিস ইজ হোম পেজ, আমাদের কোত্থেকে আসলো, এটা আমাদের রেসপন্স হলো, রিকোয়েস্ট পাঠাইছি কি, রিকোয়েস্ট পাঠাইছি হচ্ছে আমাদের রুটটা, তাই না, মানে হচ্ছে মেইন যেই ইউআরএলটা সেটা। তো তারপরে এখন যদি আমি স্ল্যাশ অ্যাবাউট এটাকে আমি কপি করি, কপি করে যদি আমি এখানে দেই, এটা হচ্ছে আমাদের একদমই সিম্পল জিনিস, সিম্পল কোড। তো এখানে ডাবল স্ল্যাশ হয়ে গেছে, এখন আমি এন্টার দিলাম, দিস ইজ অ্যাবাউট পেজ। তো আশা করি ইউআরএল এর কাজটা বা হচ্ছে আমাদের এই যে রিকোয়েস্টের যে এটা কাজটা সেটা আমাদের কিভাবে হলো সেই জিনিসটা আশা করি এতটুকু বুঝতে পেরেছে। তো আশা করি যদি আপনি বুঝতে পারেন তাহলেই হবে না, আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে এই জিনিসটা ভুলে যাবেন। এই প্রত্যেকটা জিনিস আমাদের এটা হচ্ছে 3 নম্বর লেকচার, তো এই প্রত্যেকটা লেকচারে কি করবেন, আপনারা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের জিনিসটা মনে থাকবে, আর না হলে কিন্তু ভুলে যাবেন। তো এই জিনিসটা আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো এখন আমাদের হচ্ছে কি প্যাকেজ নিয়ে একটু কাজ করি। তো package.json এটা হচ্ছে আমাদের লাগবেই। তো এটার মধ্যে আসলে আমাদের অনেক কিছু থাকে, যেরকম এটাকে আমি ধরেন এটার যে এই যে সার্ভারটা, এই সার্ভারের কি ভার্সন বা হচ্ছে আমাদের কি ফ্রেমওয়ার্ক ইউজ করলাম বা ডিপেন্ডেন্সি, আমাদের হচ্ছে থার্ড পার্টি ডিপেন্ডেন্সি ইউজ করতে পারি, থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতে পারি। তো ওই জিনিসগুলো আসলে আমাদের কোথায় থাকে, ওই জিনিসগুলো আমাদের package.json এর মধ্যে থাকে। তো package.jsonটা আমরা কিভাবে তৈরি করব, সেটা হচ্ছে যে package.json এর মধ্যে আমরা যখন তৈরি করব তখন কিছু সুবিধা আছে, যেরকম হচ্ছে দেখেন, আচ্ছা আমরা হচ্ছে আগে তৈরি করি, এখানে আমি ধরেন কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমি জাস্ট হচ্ছে আমাদের ওই কোডটা লিখি যে package.json যে ফাইলটা আছে এই ফাইলটা আমাদের এখানে কিভাবে তৈরি হবে। তো এটা তৈরি হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের npm init init, তারপর হচ্ছে আচ্ছা init যদি আমি দিই, ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমাদের কয়েকটা কোয়েশ্চেন করবে বা হচ্ছে কয়েকটা ইন্টার করতে বলবে অনেক কিছু, যেরকম হচ্ছে প্যাকেজ নেম, এখন প্যাকেজ নেম কি নেম দিতে বলবে, আমি কিছুই দিলাম না। তারপর হচ্ছে কি ভার্সন কি, ভার্সন এটা অটোমেটিকলি চলে আসলো। তারপর হচ্ছে যে আমাদের ডিসক্রিপশন, এটাও কিছু দিলাম না। তারপর হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট main.js, এটা যদি অন্য কিছু থাকে আপনি অন্য কিছু দিতে পারেন, যেখানে যে আরও অনেকটি ফাইল আছে ওই অনেকগুলো ফাইল থেকে আপনি ওইটা চুজ করে দিতে পারেন যে কোন ফাইলটা রান হবে, তাই না, বা কোন ফাইলটা শুরু হবে, শুরু থেকে। তো এটা দিলেন, দেন হচ্ছে টেস্ট কমান্ড, এরকম আরও গিট রিপোজিটরি, তারপর হচ্ছে কিওয়ার্ড, আরও অনেক কিছু, অথর, তারপর হচ্ছে আপনার লাইসেন্স। তো এই জিনিসগুলো হচ্ছে কি অটোমেটিকলি সে এই জিনিসগুলো নিয়ে নেয়, হ্যাঁ। তো এটা যদি আপনি এটা দিলেন, দেন দেওয়ার পরে হচ্ছে ইজ ইট ওকে, ইয়েস বলতে আপনি ইন্টার দিলেই হয়ে যাবে। তো এখন আমাদের কি হলো, এই জিনিসটা, এই যে package.json দেখেন এই জিনিসগুলো আমাদের তৈরি হয়ে গেল। তো এই জিনিসগুলো তৈরি হয়ে গেল, কিন্তু আমি কি লিখেছিলাম, আমাদের কমান্ডটা কি দিয়েছিলাম, আমাদের কমান্ডটা দিয়েছিলাম হচ্ছে npm স্পেস ইনিট দিয়েছিলাম। তো এইটার পরে আমাদের কিন্তু কয়েকটা কোয়েশ্চেন করেছে, অনেকগুলো কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেনগুলো যদি আমি না চাই তাহলে আমি কিভাবে করতে পারি। তো এটা ধরেন আমি সাপোজ এটা আমি কেটে দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম। তো এখন আমি এটা ডিলিট করে দেওয়ার পরে এখন যদি আমি আবার কিটা প্রেস করলাম, প্রেস করার পরে আগের যেই এটা চলে আসলো, দেন ইনিটের পরে হাইফেন তারপর ওয়াই যদি আমি দিই, দেন ইন্টার দিই, তাহলে কিন্তু আমাদের আর কোনো কোয়েশ্চেন করবে না, যে ডিরেক্ট অটোমেটিকলি আমাদের ওই কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করবে। দেন এই জিনিসটা আমাকে অলরেডি রেডি করে দেবে। তো এই জিনিসটা কি আসলে, এই যে এখানে প্যাকেজ, এখানে হচ্ছে আমাদের ধরেন সাপোজ এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের টিউটোরিয়াল দেওয়া ছিল যে ফোল্ডারটা, বা হচ্ছে যে আমার যে প্রজেক্টটা, এই প্রজেক্টের নামটা দেওয়া ছিল এটা হচ্ছে কি টিউটোরিয়াল, তারপর হচ্ছে এটার ভার্সন কত, তারপর হচ্ছে ডিসক্রিপশন আমরা কিছু দেই নাই, তারপর main.js এটা আসলো, তারপর হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে টেস্ট এই জিনিসটা আসলো, তারপর হচ্ছে কিওয়ার্ড আছে কতগুলো, এটা দিতে পারেন আপনি, তারপর অথরের মধ্যে আপনি আপনার নাম দিতে পারেন বা হচ্ছে যে কোনো কিছু দিতে পারেন। তো তারপর হচ্ছে লাইসেন্স, তো এই জিনিসগুলো সে অটোমেটিকলি চলে আসে। তার মানে আমাদের প্যাকেজের ভিতরে কি থাকে, আমাদের প্যাকেজের ভিতরে অনেক ধরনের ইনফরমেশন থাকে, যেরকম হচ্ছে কোনটার ভার্সন কি, কোনটা আমরা হচ্ছে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি কিনা, বা কোনো লাইব্রেরি ইউজ করতেছি কিনা, বা ডিপেন্ডেন্সি ইউজ করতেছি কিনা, তো সেই জিনিসগুলো কি আমাদের package.json এর মধ্যে থাকে। তো এখানে আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হয়, হয়তো বা আপনি যখন আরও ডিপে যাব তখন ওই জিনিসগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন।
তো এখানে একটা জিনিস করি, যেটা হচ্ছে যে আমরা নর্মালি আমাদের সার্ভারটা রান করি কিভাবে, আমরা নর্মালি সার্ভারটা রান করি নড তারপর হচ্ছে main.js দিয়ে, তাই না? তো এই জিনিসটাকে ইচ্ছা করলে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি কি, এই প্যাকেজের মাধ্যমে ধরেন এই যে স্ক্রিপ্টের মধ্যে আমি আরেকটা অ্যাড করি, যেটা হচ্ছে যে আমাদের স্টার্ট হবে কি দিয়ে, মানে হচ্ছে যে কোডটা লিখবো ওই কোডটা কি হবে, ওই কোডটা হচ্ছে মানে ওই কোডটা আসলে কি, ওই কোডটা আমাদের হচ্ছে কি নোড main.js, আমরা এইটা দিয়ে তো রান করি না, নোড মেইন, আচ্ছা এটা হচ্ছে আমাদের স্ট্রিং হবে নোড main.js। আচ্ছা main.jsটা কি, এটা হচ্ছে যে আমাদের যে ফাইলটা ওপেন হবে, তো এই যে এই ফাইলটা ওপেন হবে, তো এটা আমি দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি সেমিকোলন দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, আচ্ছা সেমিকোলন হবে না সরি, তো এটা আমি সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে এখন দেখেন এটার আসলে কাজ কি, যে এই যে স্টার্টটা আমি লিখলাম, এই ফিল্ডটা আসলে কেন ফিল আপ করলাম, এটা ফিল আপ করার কারণ হচ্ছে আমাদের এখন আমি যে main.js এর মধ্যে যাই, এখন যদি আমি এখানে লিখবো npm, তারপর হচ্ছে আচ্ছা এটা এখানে না, আমাদের এখানে হবে npm, তারপর হচ্ছে npm স্টার্ট লিখলে আমাদের আগের যেই সার্ভারটা যেভাবে রান হতো সেই জিনিসটাই আমাদের এখানে হয়ে গেল। দেখেন এখানে আমাদের আগের যে জিনিসটা, সেই জিনিসটাই কি হলো, আমাদের npm এই যে অটোমেটিকলি সেই কোডটা কিন্তু নিয়ে নিছে এটার মধ্যে। তো আশা করি এখন যদি আমি আমাদের সার্ভারটার মধ্যে যাই, দেখেন আবার সেম কাজটাই কিন্তু করতেছে। তো এটাকে আমি আবার এটা দিই, দেন হচ্ছে এই জিনিসটা কাজ করতেছে। তো আশা করি আপনার হচ্ছে যে রিকোয়েস্ট বা হচ্ছে রেসপন্স, তো এই জিনিসটা নিয়ে একটা বেসিক একটা ধারণা হয়ে গেছে যে আসলে কোন জিনিসটা কিভাবে কাজ করে, আর হচ্ছে আমাদের প্যাকেজ যে জিনিসটা package.json, এটার মধ্যে জেসন ফরম্যাটে ডাটা থাকে। তো এই জিনিসটা আসলে এটার ভিতরে কি কি থাকতে পারে, এই জিনিসটা নিয়েও আপনার মোটামুটি ধারণা হয়ে গেছে। তো আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।